700 কোটি টাকায় নির্মিত বহদ্দারহাট লালখান বাজার ফ্লাইওভার এখন অভিভাবকহীন ও বেহাল দশা। গার্ডারের সঙ্গে সংযুক্ত তার দুর্বৃত্তরা কেটে নেয় আগেই, পরে খুঁটিতে তার টাঙ্গিয়ে সচল রাখা হলেও সেখান থেকেও খুলে নিয়ে যায় বৈদ্যুতিক বাতি। স্টিল গার্ডার থেকে নাট বল্টু পাইপও খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। যেখানে সেখানে পানি আর ময়লার আবর্জনার স্তূপ, উপরে খুপড়ি করে মাদকসেবীদের আস্তানা। অরক্ষিত হওয়ায় নিরাপত্তাহীনতায় চলাচলকারীরাও। বিভিন্ন সময় দেখি যে এখানে পোলাপাইন বসে থাকে, বাজে পোলাপাইনগুলো। পুরো ফ্লাইওভারে এতটুকু পানি, এই ফ্লাইওভার থেকে ওই ফ্লাইওভারে বাসের পানি পড়তেছে ওই ফ্লাইওভারে গিয়ে। রাত্রে অনেক সময় লাইট জ্বলে, অনেক সময় জ্বলে না। একটু বৃষ্টি হলে ফ্লাইওভারের উপরেই জমে পানি, পরে পানি গড়িয়ে পড়ে নিচে পথচারীদের উপর। নিচের অবস্থা আরও নাজুক। 2019 সালে 15 কোটি টাকা ব্যয়ে করে সৌন্দর্যবর্ধনের কাজ। রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে মুরাদপুর থেকে 2 নম্বর গেট পর্যন্ত লোহার নিরাপত্তা বেষ্টনী খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। উপড়ে ফেলেছে গাছ আর লাইটের স্ট্যান্ড। ঘর বসিয়ে বসবাস মাদকসেবীদের। সিডিএ বলছে রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি কর্পোরেশনের। ম্যানুয়াল এবং সমস্ত কিছু সিটি কর্পোরেশনের কাছে হ্যান্ড ওভার করা আছে। সিটি কর্পোরেশন এগুলো সংরক্ষণ করবে। তবে সিডিএর কাছে যদি কোনো সহায়তা চায়, অবশ্যই তো সিডিএ সেই ব্যাপারে সহায়তা করবে। এদিকে সিটি কর্পোরেশন বলছে তদারকি ও কিশোর গ্যাংয়ের চুরি ঠেকাতে করা হয়েছে আলাদা কমিটি। আমরা আমাদের মতো করে একটা কমিটি করে দিয়েছি, সেই কমিটির আলোকে তারা কাজ করছে। এই ফ্লাইওভারটি যাতে আপনার নিরাপত্তা জনিত কোনো কিছু বিঘ্নিত না হয় সেটার দেখভাল করছে। 2014 সালে মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত 4 কিলোমিটার ফ্লাইওভারটি নির্মাণ শুরুর পর 2017 সালে যান চলাচল চালু হয়। বর্তমানে দিনে 80,000-এর মতো যানবাহন চলাচল করে। নতুন প্রকল্প গ্রহণে যতটা আগ্রহী, পুরাতন প্রকল্প তদারকিতে ততটা অনীহা সরকারি সংস্থাগুলো, যার জ্বলন্ত উদাহরণ এই নাজুক ফ্লাইওভার। এরকম তদারকির অভাবে ধীরে ধীরে গুরুত্বহীন হয়ে পড়ে সরকারের বড় মেগা প্রকল্পগুলো। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।